জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা জেলা মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, সদস্য সচিব সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, এখানে আরেকজন মুক্তিযোদ্ধা আছেন আমাদের ওস্তাদ যাকে বলে থাকি সেই নেতা জনাব এম এ হামিদ, এখানে উপস্থিত আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সংগ্রামী সভাপতি মেহেদী হাসান আলী, টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা রকিবউদ্দিন বাবুল, দেওয়ান শফিকুল ইসলাম, এখানে আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মোহন ঘোষ, উপস্থিত আজিজুজ্জামান সোহেল সহ মনিরুল হক খান নিক্সন সহ বিএনপি নেতা, এবং আমার সামনে উপস্থিত জাতীয় বীর দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাইরা। সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে রইল সালাম এবং অভিনন্দন। আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, অল্প সময় পরেই আমাদের জুম্মার নামাজ শুরু হবে। আমি শুধু এইটুকু বলবো যে আজকে যে ব্যক্তি এখানে স্মরণ সভা করছি সেই ব্যক্তিকে আমরা সকলেই জানেন যে তিনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। শুধু তাই নয়, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ স্বাধীনের ঘোষণা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, সেটা আমরা সকলেই জানি। কিন্তু বিগত ১৭ বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা ভোটের তোয়াক্কা করেনি, আপনাদের ভোটের তারা তোয়াক্কা করেনি, তারা জোর দেখিয়ে প্রশাসনের সহায়তায় তারা ক্ষমতায় ছিল। তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কখনোই তারা স্বাধীনতার ঘোষক হিসাবে তারা মেনে নেননি। কারণ যদি তাকে স্বাধীনতা ঘোষক মেনে নেন তাহলে তারা কত হয়ে যায়, তাদের বিচার ছিল, বিশ্লেষণ ছিল। কিন্তু প্রিয় সাথী বন্ধুরা, দেশের জনগণ সারা বিশ্ব জানে এবং আমরাও শুনেছি, নিজের কানে শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা তিনি ঘোষণা করেছিলেন। এটা কিন্তু আমরা সকলেই শুনেছি। তা আমি আজকের এই পরিসরে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই